এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে বারবার জানানো হলেও সিলেট অঞ্চলের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে বা ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দিনের বেশিরভাগ অংশতেই আমরা দেখেছি যে যারা সংগ্রহ করতে এসেছেন তেল তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনো বেশ কিছু পাম্পগুলোতে আমরা ঘুরে দেখেছি, এগুলোতে এখনো পর্যন্ত যারা আসছেন অনেকেই কিন্তু এই সংকটের কথা এখনো বলছেন। তারা বলছেন যে এই পেট্রোল পাওয়া যাচ্ছে কিন্তু অকটেন পাওয়া যাচ্ছে না ঠিকমতো। অনেক জায়গাতে বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ থাকাতে একটি পাম্পে ভিড় করতে হচ্ছে অনেককে। তবে ডিপো যেগুলো রয়েছে, আপনারা জানেন যে সিলেটে যে তেলের ডিপো রয়েছে সেই জ্বালানি তেলের ডিপো থেকে সরবরাহ কিন্তু প্রত্যেকটি ফিলিং স্টেশনেই সরবরাহ করা হচ্ছে তেল। কিন্তু এই তেলগুলো যারা আসলে এখনো আতঙ্কে রয়েছেন যে তেল যুদ্ধ পরিস্থিতিতে, আপনারা জানেন যে ইরানি যুদ্ধ পরিস্থিতির কারণে যে খবরগুলো আসলে ছড়িয়েছে সেই খবরগুলোর এই ছড়িয়ে থাকার কারণে আতঙ্কিত হয়ে অনেকে বেশি তেল সংগ্রহ করেছেন। অনেকে আবার আমরা দেখেছি বেশি দামে তেল বিক্রি করেছেন, যারা পেট্রোল পাম্পগুলো থেকে নিয়ে খুচরা বাইরে বিক্রি করার চেষ্টা করেছেন তারা আমরা দেখেছি 170 টাকা লিটার, কোথাও 200 টাকা পর্যন্ত লিটার তেল বিক্রি করেছেন। বিশেষ করে অকটেন পাওয়াটা খুবই দুষ্কর এই মুহূর্তে। তবে পেট্রোল কিন্তু আমরা দেখছি অনেকেই সংগ্রহ করছেন। তবে একটি পাম্পে নির্ধারিত সিল রয়েছে, বিশেষ করে অনেকেই আমরা দেখেছি যে 200 থেকে 300 টাকা, অনেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত বিক্রি করছেন, এর বাইরে কেউ বিক্রি করছেন না। তো এই যে একটি আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে যে কিছুদিন পর হয়তো তেল পাওয়া যাবে না, এই যে একটি আতঙ্ক, সেই আতঙ্কগ্রস্ত হয়েই কিন্তু অনেকে তেল বেশি পরিমাণে ক্রয় করার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তবে স্থানীয় প্রশাসন এবং পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি যে এই ফিলিং স্টেশনগুলোতে তারা দায়িত্ব পালন করছেন যেন কোনোভাবেই এই তেল বাইরে কোথাও নিয়ে না যাওয়া হয়। জেলায় যে তেলগুলো বরাদ্দ থাকে, যে যারা নিয়ে এসেছে এখানে, সেগুলো যেন এই জেলাতেই বিক্রি করা হয়, এই ধরনের আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং পাশাপাশি সীমান্তগুলোতে কিন্তু বেশ নজরদারি রেখেছে বিজিবি। তো এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।